গুড মর্নিং বন্ধুরা। এখন 7টা বাজে। দেখুন কি রোদ, আকাশে আকাশে ঝলমল করছে রোদ। তো আমার কাজকর্ম সব হয়ে গেছে, আজকে ডিউটি যেতে পারিনি, শরীরটা খুব খারাপ করেছে। ঘরদোর সব পরিষ্কার করে ফেলেছি। আপনারা তো জানেনই যে আমাদের ঘরটা খুব ছোট, তার জন্য সেইভাবে রাখা যায় না। ঘরে প্রচুর জিনিসপত্র, গরম কি পড়েছে। ঘুম থেকে উঠে গেছে, এই দেখুন উঠেই ঘুম থেকে উঠেই খেলাধুলা চালু হয়ে গেছে। আজ টিফিন আর সেরকম কিছু করব না, একটু ছাতু ঘোল করব, ছাতু ঘোল করেই আমরা ওটাই টিফিন করে নেব, তারপরে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তাহলে আমি হাই বলো। হাই, কেমন আছো? দেখুন রোদ দেখেছেন, মানে এত রোদ, বাইরে বেরোলে মানে গা পুড়ে যাবে এরকম অবস্থা। বললাম তো ছাতুর ঘোল বানাবো, ছাতুর ঘোল বানিয়ে খাবো। টিফিন খাওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একটু বেড়ে গেছে। আমের আচার বানিয়েছি, এই জানলার মধ্যে দিয়ে রাখলেই আম তেলটা ঠিক হয়ে যাবে। মশলা দিয়ে দিয়েছি, নুন ফুন সব দিয়ে কালকে করেছি, বসিয়ে দিয়েছি। আর রান্না করব, দেখি ফ্রিজে আমোদি মাছ আছে আর 4টে তেলাপিয়া মাছ আছে, ওটা দিয়ে কিছু একটা করে নেব। আর এখানে কিছু সবজি আছে, দেখি কি বানাই সবজি দিয়ে। পাখা তো একদম বন্ধ করা যাচ্ছে না, ওয়েদার এত খারাপ। জলের বোতলই ভরা ফ্রিজে, কী রাখবো। ফোনটা ঠিকঠাক চলছে না বলে তার জন্য ডেলি ভিডিও দিতে পারছি না, এত হ্যাং করছে ফোনটা। একটা ভালো ফোন নিতে হবে, নেটওয়ার্কটাও ভালো কাজ করছে না, এখন 5G সেট, বুঝতেই তো পারছেন। তো তা অনেক দিন পর আজকে বাড়ি আছি বলে তো ভিডিওটা করছি। দেখুন বাড়িতে থাকলে দুষ্টুমি চালু। তো কাজকর্ম সেরে নিই, কাজকর্ম সেরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। টুকটাক কাঁচা ধোয়া কাজকর্ম যা ছিল সব হয়ে গেছে। মাছ ফাছ কেটে ফেলেছি, মাছও কাটা হয়ে গেছে, রান্না করে নেব। রান্নাটা শেয়ার করব না আপনাদের সাথে, রান্না আর কি শেয়ার করব, রোজ রোজ একই রান্না। বজরঙ্গলির মালাটাও দেখুন একদিনে পুরো শুকিয়ে গেছে, তবে চেঞ্জ করে দেবো। রান্না করে নিই, রান্না করে আবার আপনাদের সামনে আসবো। রান্না হয়ে গেছে, স্নান ফান করে এবার সবার স্নান টান করা হয়ে গেছে, এবার খাবার বেড়ে নিয়েছি। তো আর রান্নাটা শেয়ার করে নিই আপনাদের সাথে। ভেন্ডি সিদ্ধ করেছি, আমুদি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, তেলাপিয়া মাছের বরবটি ঝিঙে দিয়ে ঝোল করেছি, আমের চাটনি আছে, স্যালাড আছে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি, এটা ওর বাবার ভাত, এটা আমার ভাত বেড়ে নিয়েছি। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছেলেকে লেবু কেটে দিলাম, এবার ও লেবুটা খাবে। বাবা লেবুটা নাও, যাও ঘরে গিয়ে খেয়ে নাও। তাহলে খাওয়া দাওয়া সেরে নি বন্ধুরা, কাজকর্ম আছে, আবার ছেলেকে নিয়ে পড়তে যেতে হবে। তো খাওয়া দাওয়া সেরে কাজকর্মটা সেরে নিই। ছেলেকে পড়তে নিয়ে বেরিয়ে গেছি, রাস্তাটা আপনাদের খুবই চেনা, দেখুন সেই রাস্তা, হসপিটালের পাশ দিয়ে যাব, ওই একই রাস্তা। চলুন তাহলে ছেলেকে পড়তে দিয়ে আসি। রোদ দেখেছেন আকাশে, এত রোদ, তাই তো কিছু করার নেই, পড়তে তো যেতেই হবে। আর হাওয়াও চলছিল তখন, খুব সুন্দর লাগছিল টোটো করে যেতে।
ছোট ছোট ফুলে ভরে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। অনেক ফুল গাছ ছিল, কিন্তু সব ফুল আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। টুকিটা খুব স্পিডে যাচ্ছিলো, দাঁড়াতেও বলতে পারছিলাম না। চলুন বন্ধু, সবাই একসাথেই যাই ওটাকে পড়তে দিতে। ওখানে নেমে এবার হেঁটে হেঁটেই রাস্তাটা দিয়ে যাব, এখান থেকে একটুখানি। পাড়াগুলো একসাথে খাচ্ছিল, দেখুন দুষ্টুমি। বিড়ালটা বসে আছে, তাদেরকে পড়তে ঢুকিয়ে দিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এখন ছেলে সাইকেল চালাচ্ছে, দেখুন হাওয়াতে বসে আছে এই মাঠের মধ্যে, আর ও সাইকেল চালাচ্ছে। কোন দিকে যাচ্ছিস সাইকেল নিয়ে? যাও ঘুরে আসো, আলোর মধ্যে থাকবে। সবাই ওইদিকে বসে আছে, আমরা এই আলোটার মধ্যে বসে, যেতে মশা কম হয়। প্রচুর মশা, হাওয়া চললে মশা ধরছে না, আর হাওয়া না চললে মশা কামড়ে কামড়ে খাচ্ছে পুরো। মাঠ থেকে এসে ডিমের অমলেট করে নিলাম, আর গরম ভাত করেছিলাম। এটাই রাত্রিরে ডিনার, খেতে দিয়ে দিচ্ছি এখন। ওর বাবার ভাত বেড়ে দিয়েছি, আর এই ছেলের আর আমার নিয়ে আসবো, কেকে খাইয়ে নিই তারপরে। অনেক রাত হয়ে গেছে, এখন দেখুন 11:15 হতে চললো। তার জন্যে আর রাত করব না, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর রাত করব না, কারণ কালকে সকালে আবার ডিউটি আছে। তো খাওয়া দাওয়া সেরে নিই, ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো শুভরাত্রি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।